আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার খুব বেশি করিয়া পড়ো। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার খুব বেশি করিয়া পড়ো, কেননা শয়তান বলে, আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করিয়াছি, আর মানুষ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তেগফার দ্বারা ধ্বংস করিয়াছে। শয়তান বলে যে, মানুষকে আমি গুনাহার দ্বারা ধ্বংস করিয়াছি, আর মানুষ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার দ্বারা ধ্বংস করিয়াছে। যখন আমি দেখিলাম যে কিছুই তো হইল না, তখন আমি তাহাদিকে নফসানি খাহেসাত অর্থাৎ বেদাত দ্বারা ধ্বংস করিয়াছি, অথচ তাহারা নিজেদেরকে হেদায়েতের উপর আছে বলিয়া মনে করিতে রহিল। দুরে মনসুর আবু ইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার দ্বারা ধ্বংস করার অর্থ হইল, শয়তানের চরম উদ্দেশ্য হইল অন্তরকে স্বীয় বিষে বিষাক্ত করা। ইহার আলোচনা প্রথম অধ্যায়ের 2য় পরিচ্ছেদে 14 নং হাদিসে গিয়াছে। আর এই বিষক্রিয়া তখন হয় যখন অন্তর আল্লাহর জিকির হইতে খালি থাকে, তা না হইলে শয়তানকে লাঞ্ছিত হইয়া অন্তর হইতে ফিরিয়া যাইতে হয়। তদুপরি আল্লাহর জিকির অন্তর পরিষ্কারের উপায়, যেমন মেশকাত শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত হইয়াছে, প্রত্যেক জিনিসের জন্য পরিষ্কার করার বস্তু থাকে, অন্তর পরিষ্কার করা বস্তু হইল আল্লাহর জিকির। এমনি ভাবে ইস্তেগফার সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হইয়াছে যে, ইহা দিলের ময়লা এবং মরিচা দূর করে। আবু আলী দাক্কাক রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন এখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন দিল একদম পরিষ্কার হইয়া যায়, যেমন ভিজা কাপড় দ্বারা আয়না মুছিলে হয়। অথবা যখন ইল্লাল্লাহ বলে, তখন পরিষ্কার অন্তরে উহার নূর প্রকাশিত হয়। লা ইলাহা বলে বান্দা যখন ইখলাসের সহিত লা ইলাহা বলে, তখন দিল একদম পরিষ্কার হইয়া যায়, যেমন ভিজা কাপড় দ্বারা আয়না মুছিলে হয়। অথবা যখন ইল্লাল্লাহ বলে, তখন পরিষ্কার অন্তরে উহার নূর প্রকাশিত হয়। এ অবস্থায় ইহা সুস্পষ্ট যে শয়তানের সমস্ত চেষ্টাই বেকার হইয়া গেল এবং সমস্ত মেহনত ব্যর্থ হইয়া গেল। নফসানি খাহেশ দ্বারা ধ্বংস করার অর্থ হইল নাহককে হক মনে করিতে থাকে এবং দিলে যা আসে উহাকে দিন ও ধর্ম বানাইয়া নেই। কোরআন পাকের বিভিন্ন জায়গায় ইহার নিন্দা করা হইয়াছে। এক আয়াতের সাথ হইয়াছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ওই ব্যক্তির অবস্থা দেখিয়াছেন যে নফসানি খাহেশকে নিজের খুদা বানাইয়া রাখিয়াছে? আকল বুদ্ধি থাকা সত্ত্বেও আল্লাহ তাহাকে গুমরাহ করিয়াছেন, যাহার কান ও দিলের উপর মোহর লাগাইয়া দিয়াছেন এবং চোখের উপর পর্দা ফেলিয়া দিয়াছেন। ফলে সে সত্য কথা শুনে না, সত্য দেখে না এবং সত্য বিষয় তাহার অন্তরে প্রবেশ করে না। সুতরাং আল্লাহ গুমরাহ করার পর কে হেদায়েত করিতে পারে? তবে কি তোমরা বুঝো না? সূরা জাসিয়া আয়াত নম্বর 23। অন্য আয়াতের সাথে হইয়াছে, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তি হইতে অধিক গুমরাহ আর কে হইবে, যে আল্লাহর পক্ষ হইতে তাহার নিকট কোনো প্রমাণ ছাড়া আপন নফসের খাহিশের উপর চলে। আল্লাহ তাআলা এরূপ জালেমদিগকে হেদায়েত করেন না। এমন ব্যক্তি হইতে অধিক গুমরাহ আর কে হইবে, যে আল্লাহর পক্ষ হইতে তাহার নিকট কোনো প্রমাণ ছাড়া আপন নফসের খাহিশের উপর চলে। আল্লাহ তাআলা এরূপ জালিমদিগকে হেদায়েত করেন না। সূরা কাসাস আয়াত নম্বর 50। আরও বিভিন্ন স্থানে এই ধরনের বিষয় বর্ণিত হইয়াছে। ইহা শয়তান অত্যন্ত কঠিন হামলা, যে সে দিনের উপর দিয়া বুঝাইয়া দেয় এবং মানুষ উহাকে দিনই মনে করিতে থাকে এবং উহার উপর সওয়াবের প্রত্যাশা হইয়া থাকে। আর যখন উহাকে সে ইবাদত এবং দিন মনে করিয়া তা করিতেছে, তখন উহা হইতে তওবা কিভাবে করিবে? যদি কোনো ব্যক্তি চুরি, ব্যভিচার ইত্যাদি গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, তবে কোনো না কোনো সময় তওবা করার এবং বর্জন করার আশা করা যায়। কিন্তু যখন কোনো নাজায়েজ কাজকে সে ইবাদত বলে মনে করিয়া থাকে, তবে উহা হইতে তওবা কেন করিবে এবং কেন উহা বর্জন করিবে? বরং
দিন দিন সে উহাতে আরও উন্নতি করিবে। শয়তানের এই কথা বলার ইহাই অর্থ যে আমি তাহাকে পাপের কাজে লিপ্ত করি, কিন্তু সে তওবা ও ইস্তেগফার দ্বারা আমাকে কষ্ট দিতে থাকে। এখন আমি তাহাকে এমন জালে আটকাইয়া দিয়াছি যে উহা হইতে সে আর কখনো বাহির হইতে পারিবে না। তাই দিনের প্রত্যেকটি কাজ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের তরিকাকেই আপন রাহবর ও পথ প্রদর্শক বানানো অত্যন্ত জরুরি। পক্ষান্তরে সুন্নতের খেলাফ কোনো পন্থা যদি গ্রহণ করি তবে নেকি বরবাদ ও গুনাহ নিশ্চিত হইবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি হযরত হাসান বসরি রহমতুল্লাহি বর্ণনা করে আছেন, তিনি বলেন, আমার নিকট এই রেওয়ায়াত পৌঁছে আছে যে শয়তান বলে, আমি উম্মতে মুহাম্মদীর সামনে গুনাহসমূহকে সুসজ্জিত করিয়া পেশ করিয়াছি, কিন্তু তাহাদের ইস্তেগফার আমার কমর ভাঙ্গিয়া দিয়াছে। অতঃপর তাহাদের সামনে আমি এমন গুনাহের কাজ পেশ করিয়াছি যাহাকে তাহারা গুনাহই মনে করে না, উহা হইতে ইস্তেগফার করার প্রয়োজন বোধ করে না, আর উহা হইল ওই সকল বেদাত যাহা তাহারা দিন মনে করিয়া করে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সঠিক বুঝ দান করেন, সুন্নতি জীবন করা তৌফিক দান করেন। আমিন ওয়া আলাইনা আল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।